আসসালামু আলাইকুম, আমি নাসরিন। আমার চ্যানেল নাসরিনস লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি মনটা আসলে একটু খারাপ, তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন আমাদের চট্টগ্রামের অবস্থা। তো আমাদের চট্টগ্রামে আমাদের একজন সহকর্মী, একজন অ্যাডভোকেটকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো আসলে এই পরিস্থিতিতে আসলে কিছুই ভালো লাগছিল না। উনি আমাদের কয়েক বছরের সিনিয়র ভাইয়া ছিলেন। তো আসলে 4-5 ঘন্টা আগে যে মানুষটাকে সবাই দেখেছিল, সেই মানুষটা যেভাবে কয়েক ঘন্টা পরে নির্মমভাবে দুনিয়া ছেড়ে চলে যাবে, আসলে এটা আমরা কেউ কল্পনা করতে পারছি না। আর তার উপরে গতকাল যে সিচুয়েশন ফেস করে আসলাম কোর্ট বিল্ডিংয়ে, একটা আতঙ্কের মধ্যে দিয়ে ছিলাম গতকাল। যাক, আল্লাহ সহি সালামতে আমাদের সবাইকে বাসায় আমরা পৌঁছাতে পেরেছি। তো দোয়া করবেন। আসলে ভাইয়াটার জন্য খুব খারাপ লাগছিল। ভাইয়ার একটি বেবি আছে 3 বছরের, আর তার স্ত্রী কিন্তু সন্তান সম্ভবা। তো আল্লাহ ভাইয়ার রোয়ের মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন। তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। অনেক দিন ধরেই চিন্তা করছি আসলে, কিন্তু ব্যস্ততার কারণে শেয়ার করা হচ্ছে না। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে ফাইনালি একটা ব্লগ শেয়ার করেই ফেলি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই রেডি হয়ে নিলাম। আমি, আমার ফ্যামিলি, আমার যা, আমার শ্বশুর শাশুড়ি, জায়ের বেবিরা, আমার বেবি, আমার নানি শাশুড়ি, আমরা সবাই একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি। এবং বিয়েটা কিন্তু আমাদের বাসা থেকে খুবই কাছে, জাস্ট রাস্তা ক্রস করলেই ক্লাবটা। তো আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি। আসলে লাইফে ফার্স্ট টাইম কোনো বিয়ের প্রোগ্রামে আমরা হেঁটেই যাচ্ছি। ভালো লাগছে যেহেতু কাছে। তো এই যে আমরা ক্লাবে চলে আসলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এসে আমরা আমার অনেক ননদের সাথে দেখা হলো। অনেক লাজুক সবাই, ওরা অনেক শাই ফিল করছিল। তো আর কনেও চলে আসছে অনেক তাড়াতাড়ি। আর আমরা আসার একটু পরে আমাদেরকে খাওয়ার জন্য টেবিলে নিয়ে চলে গেল। সবাই বলছিল যে তাড়াতাড়ি খেয়ে ফেলার জন্য, পরে ঝামেলা হয়ে যাবে। তো আমরা টেবিলে চলে গেলাম, যেহেতু আমাদের সাথে বেবি ছিল। তো বিয়ের খাবার দাবারে যা হয় আর কি, অ্যাজ ইউজুয়াল। এখানে রূপচাঁদা ছিল, রূপচাঁদা মাছ ছিল, চিকেন ছিল, খাসির রেজালা ছিল, ফিশ অনিয়ন ছিল, জর্দা ভাত ছিল, পোলাও ছিল, অ্যাজ ইউজুয়াল বিয়েতে যে খাবারগুলো হয়, এবং প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। আমি সবগুলো খাইনি, আমার যেগুলো খেয়েছি অনেক মজা লেগেছে, আর সবাই বলেছে সবগুলো খাবারই কিন্তু অনেক মজা হয়েছে। আর এই বিয়ের প্রোগ্রামটা কিন্তু 23শে নভেম্বর, এটা 23শে নভেম্বরের একটা বিয়ে ছিল আমাদের। বিয়ের প্রোগ্রামটা ছিল 23শে নভেম্বর। এটা আমার একটা ননদের বিয়ে ছিল। তো বিয়েতে প্রোগ্রামে আসলে ভালোই লাগে। অনেক রিলেটিভদের সাথে দেখা হয়, যারা অনেক দূরে থাকে, সচরাচর দেখা হয় না। বাট বিয়ের প্রোগ্রামে আসলে সবার সাথে দেখা হয়, ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একটা পিচ্চি ননদ, আর এটা আমার একটা জায়ের মেয়ে। আর বিয়ের এন্ট্রি যে গেটটা ছিল, ওটাও কিন্তু অনেক, ক্লাবের যে এন্ট্রি গেটটা, ওটা অনেক সুন্দর ছিল। আর ননদরা সবাই মিলে, এই যে দেখতে পাচ্ছেন, বরও চলে আসছে। সবাই কিন্তু বরের জন্য গেট ধরলো। তো বিয়েতে আসলে এটা একটা সুন্দর মুহূর্ত। সবাই বরকে বরণ করে নেয়, এবং বিয়েতে গেট ধরে শালীরা যারা থাকে, ভাইয়াকে সুন্দরভাবে বরণ করে নিল। এবং এখানে কিছু মজার মুহূর্ত হয়, সবাই অনেক মজা করে। তো এই যে সবাই ভাইয়ের সাথে সবার সাথে কথা বলছে। আসলে এখানে যা হয় আর কি, বিয়ের দিন শালী দুলাভাইদের সাথে একটু মজা হয়, ওদের কিছু চাওয়া পাওয়া থাকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার শাই ফিল করা ননদেরা তাদের দুলাভাইকে কিন্তু মিষ্টিমুখ করাচ্ছে, এবং সবাইকে মিষ্টিমুখ করে নেবে। আসলে বিয়ের দিনের এই মুহূর্তগুলো অনেক এনজয় করি আমরা সবাই।
আর আমরা কিন্তু এই বিয়ের প্রোগ্রামে আসলে বেশিক্ষণ থাকতেও পারবো না, কারণ আমাদের কিন্তু এর পরদিনই কিন্তু আমাদের বাসায় গেস্ট আসবে। তো আমরা খুব তাড়াতাড়ি বিয়ের প্রোগ্রামটা যতটুকু সম্ভব থেকে এরপর চলে গিয়েছি, যেহেতু আমাদের একটা বাসায় গেস্ট আসবে, আমাদের কিছু প্রিপারেশন দরকার। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে শালি দুলাভাইদের কিছু কথা কাটাকাটি চলছিল, এবং ভাইয়া কিন্তু অনেক ভাগ্যবান, শালিদের ডিমান্ড কিন্তু বেশি ছিল না, খুব আর্লি ভাইয়া এন্ট্রি করে নিতে পেরেছে। আর এর মাঝে আপনাদের বলে রাখি, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই এন্ট্রি হয়ে গেল। আর এখানে কিন্তু একটা সুন্দর মুহূর্ত ছিল, আপু ভাইয়াকে বরণ করে নিল, খুব ভালো লাগছিল দেখে। তো আপনারা দোয়া করবেন সবাই নতুন দম্পতিদের জন্য, তারা যেন অনেক সুখে থাকে, হ্যাপি থাকে, তাদের জীবনটা যেন অনেক সুন্দর হয়। তো এই তো আমরা বের হয়ে গেলাম বিয়ের প্রোগ্রাম থেকে, আমরা চলে যাব, যেহেতু আমাদের বাসায় পরদিন গেস্ট আসবে। আর এটা হলো পরদিনের ভিডিও, আপনাদের জন্য ছোট ক্লিপস নিয়ে রেখেছি একটি। তো আমাদের যেহেতু সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, তো তেমন একটা কিছু ভিডিও করতে পারিনি। ওদেরকে কীভাবে প্রথমে যখন আসলো ওরা কীভাবে আপ্যায়ন করলাম, কী কী নাস্তা দিলাম, এগুলো আমি কিছুই ভিডিও করতে পারিনি। তো দুপুরবেলা খাবার, তাদের জন্য যে খাবারের আয়োজন করেছি সেটার একটু ক্লিপস আপনাদের জন্য নিয়ে রেখেছি। এখানে বরবটি ভাজি ছিল, দেশি মুরগি ছিল, গরুর মাংস, মুরগির মাংস, নলা ছিল, গলদা চিংড়ি ছিল, লইট্টা মাছ ছিল, পোয়া মাছ ছিল, তারপর খাসির মাংস ছিল, ডিম ছিল, কচু শাক ছিল, আলু ভর্তা ছিল, আর সাদা ভাত ছিল। তো এই তো আজ এই পর্যন্ত, পরে আবার নিশ্চয়ই আপনাদের অন্য কোনো ব্লগে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।